আসসালামু আলাইকুম। যারা এখনো সুন্নত পড়ে নেই, সুন্নত আদায় করে নেই, যারা দাঁড়িয়ে আছে কাতারের জায়গা নিয়ে বসে পড়ে, দাঁড়িয়ে না থাকে। ইমাম সাহেব নদীর পশ্চিম পাড়ে দাঁড়াবেন। এগুলো নদীর উপরে যে ব্রিজ করা আছে ওখানে আমরা দাঁড়াতে পারবো, কেনারাতে দাঁড়াতে পারবো। নদীর পশ্চিম পাশে যে রাস্তা আছে, রাস্তারও পশ্চিম পাশে ইমাম সাহেব দাঁড়াবেন, রাস্তার উপরেও কাটা হবে। যারা এদিক সেদিক হাঁটাচলা করতেছি মেহরবানি করে কাতারে জায়গা নিয়ে বসে পড়ি। খিদা লাগছে, নামাজ শেষ হয়ে যাবে, অনেক পরে খাবো। নদীর উপরে ভাসমান যে ব্রিজগুলি স্থাপন করা হয়েছে ওইখানের মধ্যে আমরা চলাচল বন্ধ করেছি, কাতার করে বসে পড়ি। ওইখানে কাতার করতে হবে এই জন্য যে পশ্চিম পাশের কাতারগুলির সাথে আমাদের পূর্ব পাশের এই পুরা প্যান্ডেলের সংযোগ করতে হবে। প্যান্ডেলের পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ যে রাস্তা আছে, আমাদের জামাতের কাতার জন্য ওই পর্যন্ত পৌঁছে, তো প্যান্ডেলের সাথে যাতে সংযোগ হয়, পার্শ্ববর্তী যে সমস্ত কেটটা আছে কেটটার সাথী ভাইরা যদি বিষয়টা খেয়াল করেন, আর প্যান্ডেলের বাইরে যদি আওয়াজ না পৌঁছে সেখানে আমাদের নিজেদের পক্ষ থেকে মোকাবিলার ব্যবস্থা করতে হবে। মাশাআল্লাহ, রশির উপরে সব কাপড়ই নিচে নামিয়ে দিয়েছি। অল্প কিছু কাপড় রশির উপরে এখনো দেখা যাচ্ছে, যেহেতু বহুত বড় মজমা নির্দিকে যাতে এই জন্য রশির উপরে সমস্ত কাপড় টাপড়গুলি আমরা মেহরবানি করে নিচে নামায় রাখতে ভালো লাগে। যা আমাদের উপরে কাপড়গুলি আছে মেহরবানি করে নিচে নামায় রাখতে। কেন
রহিম ভাই তারা এলে জায়গা হয়ে যাবে, আমরা এক জায়গায় একটু বসে যাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তারা এলে জায়গা হয়ে যাবে। দাঁড়াইলে অনেকটা জায়গা হয়ে যাবে। আর বের হয়ে যাবো না, এক জায়গায় বসি, এই যে আস্তে আস্তে বসি, পরে দেখবেন যে জায়গা হয়ে যাবে। বউ তুমি এদিক এদিক দিয়ে এসো। গরম লাগে? একটু করে দেখবো তারা নেট পরে এমনি সামনে ডাক দিবি, ভাই সামনে আসে। ওই যে এক জায়গায়